নমস্কার সবাইকে। সকাল থেকেই আজ পরপর বড় বড় দুটো ঘটনা ঘটেছে। ট্রাম্প দুটো বড় বড় জিনিস নিয়ে টাকো করেছেন, দুটোই আবার আমাদের ভারতকে নিয়ে। আপনার মনে আছে হয়তো দুদিন আগেই আমাদের ভারত আর ইউএসের মধ্যে ট্রেড ডিলটা নিয়ে যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, তখন ইউএসের ট্রেড রিপ্রেজেন্টেটিভ একটা ম্যাপ পাবলিশ করেছিল আমাদের ভারতের, যার মধ্যে ইনক্লুড ছিল অক্সাই চীন আর পিওকেরও পার্টটা। কোনো রকম ডিমার্কেশন ছাড়াই ইউএস ম্যাপটাকে পাবলিশ করেছিল, আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপটা। নাও এখন সেই ইউএসএরই ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের সেই ম্যাপটাকে এবার ডিলিট করে দিয়েছে। মানে যে পোস্টটাকে করেছিল টুইটারে, যার মধ্যে আমাদের ভারতের এই ম্যাপটাকে শো করেছিল, সেই পোস্টটাকেই এবার ইউএসএর ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিলিট করে দিয়েছে। দ্বিতীয়টা হলো, আমাদের ভারত আর ইউএসএর মধ্যে ট্রেড ডিলটা নিয়ে অ্যানাউন্সমেন্টের পর একটা জয়েন্ট স্টেটমেন্টও কিন্তু রিলিজ হয়েছিল, যার মধ্যে ট্রেড ডিল নিয়ে নেগোসিয়েশনগুলোর ব্যাপারে অ্যাকচুয়াল জিনিসটা রিলিজ করা হয়েছিল। বাট তারপরেই হঠাৎ করে ট্রাম্প আরও একটা ডকুমেন্ট পাবলিশ করেন, ফ্যাক্ট শিট নাম দিয়ে, যার মধ্যে তিনি মেনশন করেছিলেন যে আমাদের ভারত নাকি এগ্রিকালচারাল সেক্টরটাকে ওপেন করে দিয়েছে ইউএসের জন্য। ইউএস আমাদের ভারতের এগ্রিকালচারাল সেক্টরে এক্সপোর্ট করতে পারবে। সাথে আবার মেনশন করেছিলেন যে আমাদের ভারত নাকি কমিট করেছে $500 বিলিয়ন ইনভেস্ট করার জন্য। মানে আমাদের ভারত কমিট করেছে যে ইউএসএ থেকে $500 বিলিয়ন প্রোডাক্ট পারচেজ করবে। খেয়াল করবেন, কমিটমেন্ট বলে মেনশন করেছেন। মানে আমাদের ভারত প্রমিস করেছে যে $500 বিলিয়ন প্রোডাক্ট অবশ্যই পারচেজ করবে। তার উপর আবার মেনশন করেছেন যে আমাদের ভারত নাকি রাজি হয়ে গেছে ইউএসএ থেকে ডাল ইম্পোর্ট করতে, মানে পালসেস ইম্পোর্ট করতে। সার্টেন টাইপস পালসেস হিসাবে মেনশন করেছিলেন। বুঝতেই পারছেন, তিনটেই হলো বড় বড় ক্লেম। $500 বিলিয়ন প্রোডাক্ট পারচেস করার কমিটমেন্ট, আমাদের ভারতের এগ্রিকালচারাল সেক্টরটাকে ওপেন করে দেওয়া, সাথে আমাদের ভারত নাকি রাজি হয়েছে ডাল ইম্পোর্ট করতে। বাট হঠাৎ করেই আজকেই আবার ইউএস সেই সব কটাতেই ব্যাকট্র্যাক করে যায়। $500 বিলিয়ন ক্ষেত্রে প্রথমে মেনশন ছিল কমিটমেন্ট বলে, সেখানে এখন বলা হয়েছে ইন্টেন্ট। মানে আমাদের ভারতের ইন্টেন্ট হলো $500 বিলিয়ন প্রোডাক্ট পারচেস করার, কোনো বাধ্যতা না। আমাদের ভারত ইন্টেন্ট দেখিয়েছে, বাট সেটা কিন্তু $400 বিলিয়ন হতে পারে, বা তার থেকে অনেকটা আরও কম, বা হতেই পারে $500 বিলিয়ন ওপরে চলে গেল। মানে কোনো কনফার্মেশন না, ইন্টেন্ট, সেটাকে এখন মেনশন করা হয়েছে। কমিটমেন্টের জায়গায় ইন্টেন্ট। তার উপর এগ্রিকালচার ওয়ার্ডটাও উধাও। মানে আমাদের ভারত এগ্রিকালচারের জন্য রাজি হয়নি, এগ্রিকালচারাল প্রোডাক্ট ইম্পোর্টের জন্য রাজি হয়নি। সাথে সার্টেন যে পালসেস বলে মেনশন ছিল, সেটাও আবার এখন উধাও। মানে ডালও আমাদের ভারত ইউএসএ থেকে ইম্পোর্ট করবে না। তাছাড়া ট্রাম্প আবার মেনশন করেছিলেন যে আমাদের ভারত নাকি ডিজিটাল ট্যাক্সও রিমুভ করে দিয়েছে পুরোপুরি। এখন ফ্যাক্টশিটের নতুন ডকুমেন্টে সেই ডিজিটাল ট্যাক্সের কথাটাও উধাও। সো বুঝতে পারলেন, দুটো জিনিস নিয়ে টোটাল টাকো হলো। প্রথমটা হলো আমাদের ভারতের প্রপার ম্যাপটাকে পাবলিশ করে দেন তারপর আবার ডিলিট। সাথে আবার ট্রেড ডিল নিয়ে ট্রাম্প আলাদা করে যে ক্লেমগুলো করেছিলেন, সেগুলো আবার উধাও। আমাদের ভারতের ভার্সনগুলোকেই স্বীকার করে নিয়েছেন। আমাদের ভারত এগ্রিকালচারাল সেক্টরটাকে ওপেন করেনি। প্লাস $500 বিলিয়ন ব্যাপারটাও হলো ইন্টেন্ট। ডিজিটাল ট্যাক্স অলরেডি আগের বছরেই রিমুভ করে দেওয়া হয়েছিল, সো সেটা তো আর নতুন করে ক্লেম করার কোনো ব্যাপার নেই। বাট ব্যাপারটা হলো ট্রাম্প এগুলোকে করলেনই কেন? ডিল হচ্ছিল আমাদের ভারতের সাথে একরকমের, এদিকে ট্রাম্প অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে ক্লেম করছিলেন। কেন করছিলেন? ওয়েল, সিম্পল ব্যাপারটা হলো প্রেশার ট্যাকটিক। ট্রাম্প নিজের মতন করেই বেশ অনেক কিছু ক্লেম করছেন ইউএসের সর্বোচ্চ স্থানে বসে। সো অবভিয়াসলি অপোজিট এন্ডে থাকা মানুষটার ওপরে বেশ অনেকটাই প্রেশার পড়ে। এবার অপোজিট এন্ডের মানুষটা যদি চুপ থেকে যায়, তার মানেটা হলো ট্রাম্পের কথাগুলোকে সে আলটিমেটলি মেনে নিল। আর যদি অপোজ করে তাহলে হলো রিটালিয়েশন। এই প্রেশার ট্যাকটিকটাই ট্রাম্প সবার ওপরে চেষ্টা করেন। তার উপর রিসেন্টলি দেখেছেন ট্রাম্প কিভাবে মিসলিডিং সব ক্লেম করেন, যার ফলে অপোজিটে থাকা দেশটার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের ইমেজটার উপরে বেশ অনেকটাই দাগ পড়ে যায়। অনেকটা নেগেটিভভাবে ইমেজটা শো হয়ে যায় সেই দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের। পলিটিক্যালি অনেকটাই বেশি প্রেশার পড়ে যায় সেই প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের ওপরে। আর ট্রাম্প সেটাই চেষ্টা করেন। নিজের দেশের মানুষদের সামনেই সে দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট অনেকটা উইক হিসাবে শো হয়ে যায়, আর ট্রাম্প সেটাকেই চেষ্টা করেন। এটাই চেষ্টা করা হয়েছিল আমাদের ভারতেরও ক্ষেত্রে, এক্সট্রা করে ফ্যাক্টশিট তৈরি করে
তার মধ্যে বাড়িয়ে চাড়িয়ে সব ক্লেম করে। ম্যাপের ব্যাপারটা হলো ক্যারেট আর স্টিকের ব্যাপার। মানে আমাদের ভারতের গোটা ম্যাপটাকে পাবলিশ করে, অ্যাকচুয়াল ম্যাপটাকে পাবলিশ করে আমাদের ভারতের সাধারণ মানুষদের মনটাকে ভোলানো, বা আমাদের ভারতের মিনিস্টারদের মনটাকে ভোলানো, বদলে ইচ্ছে মতন করে ট্রেড ডিলটা নিয়ে বড় বড় সব ক্লেম করে নেওয়া। ট্রাম্প সম্ভবত এটাই চেষ্টা করেছিলেন। বাট ব্যাপারটা হলো, এখন তাহলে কেন তিনি সেই ক্লেমগুলোকে ফেরত নিলেন? কেন সেই বাড়ি চাড়িয়ে ক্লেমগুলোকে রিমুভ করলেন? আর আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপটাকে এখন ডিলিট করালেনি কেন? পসিবলি ট্রাম্পের বাড়িচারি সব ক্লেমগুলোর পর আমাদের মিনিস্টারদের তরফ থেকে হয়তো একটা কল গেছে। সেখানে প্রেশার দেওয়া হয়েছে সম্ভবত ট্রাম্পের ওপরে, ট্রাম্পের ট্রেড মিনিস্টারদের ওপরে। ডিল নিয়ে নেগোশিয়েট করার সময় যেগুলো ভারত বলেইনি সেগুলোকে ডিলিট করার জন্য অবশ্যই আমাদের ভারতের মিনিস্টারদের তরফ থেকে প্রেশার গেছে, যার জন্যই ফ্যাক্টশিট থেকে সেই এক্সট্রা বাড়ি চাড়িয়ে ক্লেমগুলোকে ডিলিট করতে ইউএস বাধ্য হয়েছে। বাট বদলে রাগের চোটে আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপটাকেও ডিলিট করে দিয়েছে। মানে অ্যাকচুয়াল ম্যাপের যে পোস্টটা করেছিল সেটাকেও ডিলিট। বুঝতে পারলেন আশা করি ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে। সো এবার দেখুন এটাতে তাহলে কী শো হচ্ছে? শো হচ্ছে যে ট্রাম্প নিজেই অ্যাকচুয়ালি প্রেশারে রয়েছেন মিড টার্ম ইলেকশনটা নিয়ে। ইউএসের ইকোনমি ডুবছে, ডলার ভ্যালু হারাচ্ছে, ইনফ্লেশন ক্রমাগত বেড়ে যাচ্ছে ইউএসএতে, তার উপর আবার ট্যারিফের মার। সো তার জন্য প্রথম স্টেপটা হলো আমাদের ভারতের সাথে তাড়াতাড়ি করে ডিল করে নেওয়া, তার উপর সে ডিলটার মধ্যে আবার বাড়িয়ে চাড়িয়ে এক্সট্রা করে সব ক্লেম করা, নিজের ডোমেস্টিক ভোট ব্যাংকটাকে খুশি করার জন্য, ইউএসের সাধারণ মানুষদের খুশি করার জন্য। বাট আমাদের ভারতের তরফ থেকে প্রেশার যায়, ফলে বাধ্য হয় ইউএস সেই সব জিনিসগুলোকে কারেক্ট করতে। দেখুন বেসিক্যালি বলতে গেলে ইউএস এখনও কিন্তু সুপার পাওয়ার, বাট ডিক্লাইনিং সুপার পাওয়ার। মানে ইউএস ক্রমাগত পাওয়ারটা লুজ করছে, ওয়ার্ল্ডের ওপর থেকে নিজেদের পুরো গ্রিপটাকে বেশ ভালো মতন করেই লুজ করে ফেলছে। তার উপর ট্রাম্পকেও দেখেছেন রিসেন্ট ভেনেজুয়েলা বাদ দিয়ে সবকটা ব্যাপারেই টাকো করেছেন। ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট। রিসেন্ট যার এক্সাম্পলটা হলো গ্রিনল্যান্ড। পুরো চেষ্টা করছিলেন যাতে গ্রিনল্যান্ডকে কোনোভাবে ইউএসের পার্ট বানিয়ে নেওয়া যায়, বাট ইউরোপের তরফ থেকে প্রেশার আসে। ইউরোপ ইউএসের সাথে ট্রেড ডিলটাকে সাসপেন্ড করে দেয়, ইউএসের ট্রেজারিগুলোকে ডাম্প করে দেওয়ার ভয় দেখায়, যার ফলে বাধ্য হন ট্রাম্প পুরোপুরি টাকো করতে, গ্রিনল্যান্ডের ব্যাপারে টাকো করতে। ফোকাসটা তারপর ঘুরিয়ে দেন আবার ইরানে। অয়েলের ব্যাপারেও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে আমাদের ভারত রাশিয়ার থেকে অয়েল ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে, আমাদের ভারত আর রাশিয়ার থেকে অয়েলের ইম্পোর্ট করবে না, আর যদি করে তাহলে কিন্তু আমাদের ভারতের ওপরে আবার করে সেই 25% ট্যারিফটা ইম্পোজ করে দেওয়া হবে। মানে রীতিমতো ক্লেম করছেন, ভয় দেখাচ্ছেন রাশিয়ান অয়েলের ব্যাপারটা নিয়ে আমাদের ভারতকে। বাট রিপোর্টস অনুযায়ী আমাদের ভারত কিন্তু রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করা এখনও থামায়নি। উল্টে আননোন বায়ার, তার যে টোটাল অ্যামাউন্টটা সেটা বেশ অনেকটা বেড়ে গেছে। মানে রিপোর্টস অনুযায়ী আমাদের ভারত বলুন বা চীন অয়েলের ইম্পোর্টটা রাশিয়ার থেকে কিছুটা হলেও কম করছে, বাট এখনও কিন্তু অয়েলের ইম্পোর্টটাকে থামায়নি। উল্টো দিকে আননোন বায়ারের অ্যামাউন্টটা বেশ অনেকটাই বেড়ে গেছে। মানে আননোন নাম দিয়ে, আননোন বায়ারের নাম দিয়ে রাশিয়ান অয়েলটাকে এখনও বাই করা হচ্ছে। রাশিয়ান ফরেন মিনিস্টার সার্গে লাভরভ, তার তরফ থেকেও একটা কমেন্ট আসে। তিনি কনফার্ম করেন যে ট্রাম্পই শুধু ক্লেম করেছেন যে আমাদের ভারত রাশিয়া থেকে অয়েলের ইম্পোর্ট করাটা থামিয়ে দিয়েছে, আর কেউ কোনোভাবে সেই ক্লেমটা করেনি, না আমাদের ভারত না অন্য কেউ। রাশিয়া এখনও আমাদের ভারতকে অয়েলের এক্সপোর্ট করে যাচ্ছে। সো ইন্ডিয়া ইউএস ডিলটা করতে গিয়ে ইন্ডিয়ার রাশিয়া এগ্রিমেন্টটাই যে নষ্ট হয়ে যাবে সেটা বিলিভ করারও কোনো গ্রাউন্ড নেই। ইন শর্ট, সত্যিই যদি বলা হয় ট্রাম্প এই প্রেশার ট্যাকটিক্সগুলো শুধুমাত্র বাংলাদেশের মতন দেশগুলোর ওপরেই অ্যাপ্লাই করতে পারেন, দিয়ে অ্যাপ্লাই করে সাকসেসফুলও হতে পারেন। বাট আমাদের ভারতের ক্ষেত্রে ব্যাপারটা হলো পুরোপুরি ডিফারেন্ট বল গেম। ডিলটা আমাদের ভারতের সাথে এখনও সাইন হয়নি, তাতেই এরকম বারবার সব মিসলিডিং কমেন্টস ট্রাম্পের তরফ থেকে। জয়েন্ট স্টেটমেন্টে যেগুলো মেনশন করা হয়েছে তার বাইরেও বিভিন্ন সব বাড়িয়ে চাড়িয়ে ক্লেম। সো আপনার কি মনে হয় ইউএসের সাথে এই ডিলটা করা কি নেসেসারি? কারণ দেখতেই পারছেন কিভাবে সব মিসলিডিং ব্যাপার চলছে, যেখানে কিনা এখনও কিন্তু পেপার সাইন হয়নি। যতক্ষণ ট্রাম্প থাকবেন ঠিক ততক্ষণ পর্যন্তই গন্ডগোল হবে, এমনকি ডিল হওয়ার পরেও। ডিল হওয়ার পরেও পরে গিয়ে হয়তো ডিলটাকে পুরো ক্যান্সেল করে দিলেন, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। রিসেন্টলি সাউথ কোরিয়ার সাথে যেটা করেছেন।
সো ডিলটা ফাইনাল হয়ে যাওয়াটা কি খুবই নেসেসারি, নাকি এরকম করেই ঝুলিয়ে রাখাটাই হলো সব থেকে বেস্ট অপশন? আমাদের ভারতের ক্ষেত্রে কি উচিত হবে ইউএসের মিড টার্ম ইলেকশনটার জন্য ওয়েট করার, বা পসিবলি ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য ওয়েট করার? জানাবেন কমেন্টে।